Hello dear learners and welcome back to Digital Classroom with Pradeep sir. Today we will deal with how to make questions using did and how to make a conversation. Okay, let's start and look at the board. There is a Bengali expression you see, "Tumi ki football khele chile." So how can we express this Bengali sentence in English? To do this, at first we will look at the last portion of the verb. বাংলা ক্রিয়ার দিকে আমরা তাকাবো, খেলেছিলে। সো বাংলা ক্রিয়াগুলো যদি এরকম করেছিলাম, খেয়েছিলাম, গিয়েছিলাম এরকম থাকে, সেক্ষেত্রে আমরা যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্ব V2 ব্যবহার করি। সো কোয়েশ্চেন তৈরি করার ক্ষেত্রে আমরা সেটা ডিড দিয়ে শুরু করব। ইন দিস কেস উই ক্যান ফলো আ structure did plus subject plus V1. So তুমি কি ফুটবল খেলেছিলে এর ইংলিশ এক্সপ্রেশন হতে পারে ডিড ইউ প্লে ফুটবল। তুমি কি ফুটবল খেলেছিলে, এবং এটার অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আমরা যদি ইয়েস দিয়ে উত্তর দিতে চাই তাহলে বলবো ইয়েস আই ডিড। সাবজেক্টের পর অক্সিলারিটা ব্যবহার করব, যে অক্সিলারিটা দিয়ে আমরা প্রশ্ন করেছি। এবং যদি উত্তরটা নেগেটিভ হয় তাহলে বলবো নো আই ডিড নট অর আই ডিডন্ট। ওকে, এভাবে আমরা ডিড দিয়ে প্রশ্ন করতে পারি এবং উত্তর দিতে পারি। বাট ইউ লার্নার, you better know that to continue a conversation, yes no question is not enough. We have to use WS question also. That's why today we will also deal with WS question. There is a yes no question. You see, did you play football? তুমি কি ফুটবল খেলেছিলে? We can easily change this question into WS question only using WS word before it. Here you see the WS word where, when, why. According to the sense, we can change this yes no question into WS question. যদি আমরা এখানে লিখি where did you play football? দেখো বাংলাটা কি হয়ে যায় তখন। প্রথমে ছিল yes no question, did you play football? এখন হয়ে গেছে where did you play football? তুমি কোথায় ফুটবল খেলেছিলে। এখন যদি আমরা বলতে চাই তুমি কখন ফুটবল খেলেছিলে, এই প্রশ্নটাই আমরা এখানে রেখে দেব, শুধু আগে when ব্যবহার করলেই হবে। when did you play football? তুমি কখন ফুটবল খেলেছিলে। যদি বলতে চাই তুমি কেন ফুটবল খেলেছিলে, তখন আমরা প্রশ্নটা করতে পারি হোয়াই ডিড ইউ প্লে ফুটবল। হোয়াই ডিড ইউ প্লে ফুটবল। সো ডিয়ার লার্নার, তোমরা যদি একটু চিন্তা করো তাহলে বুঝতে পারবে যে ইয়েস নো কোয়েশ্চেন যখন ছিল তখন আমরা উত্তরটা শুধু ইয়েস এবং নো বললেই উত্তর দেওয়া যেত। বাট নাও উই ক্যানট give the answer only using or saying yes or no. যখন বলা হবে where did you play football, we have to say about the place, কোথায় আমরা ফুটবল খেলেছিলাম। যখন বলবে when did you play football, তুমি কখন ফুটবল খেলেছিলে, we have to say about the time. ওকে, যখন বলবে why did you play football, we have to say about the cause, কী কারণে আমরা ফুটবল খেলেছিলাম। সো এক্ষেত্রে আমরা উত্তরগুলো ব্যাখ্যামূলক দিব। আর আমরা এটা জানি যে যখন প্রশ্নটা ডিড দিয়ে হবে সেটার উত্তরটা ভার্ব V2 ব্যবহার করতে হবে। যেমন ইয়েস আই ডিড, হিয়ার ডিড মিন্স পাস্ট ফর্ম অফ ভার্ব। যে ভার্বটাই হোক না কেন সেটা ডিড ফর্মে অর্থাৎ V2 ফর্মে হবে। যদি প্রশ্নটা অন্য কিছু হতো যে ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে, তখন আমরা বলতাম ইয়েস আই ওয়েন্ট দেয়ার। যদি উত্তরটা নেগেটিভ হতো নো আই ডিডন্ট গো দেয়ার। ডিড ব্যবহার করেছি বলে আর
ভার্বটা V2 ফর্মে হবে না, V1-এ চলে আসবে। সো এইভাবে প্রশ্ন করে করে আমরা আমাদের কনভারসেশনকে এগিয়ে নিতে পারি এবং আমরা কোনো নতুন পরিচিত ব্যক্তির সাথে বিভিন্ন বিষয়ে ইয়েস নো কোয়েশ্চন এবং ডব্লিউএস কোয়েশ্চন করে করে তার সম্পর্কে জানতে পারি এবং নিজেদের সম্পর্কে তাকে তথ্য দিতে পারি। এভাবে আমরা মোটামুটি একটা কনভারসেশন চালিয়ে যেতে পারি। এভাবে আমাদের স্পিকিং, লিসেনিং, রাইটিং স্কিল অলসো উইল বি ডেভেলপড, রিডিং স্কিল অলসো উইল বি ডেভেলপড। Dear learners, and I think you would be able to write a dialogue and you would be able to take preparation for your exam also. And dialogue writing is also included in your syllabus, you know. So today I will not linger the class. I will give you homework at your home. You will make 20 questions using did. First you will make yes no question, then you will change them into WS question and will try to give answer of them, and then you will write a dialogue with a person. He may be or she may be your friend. Okay, dear learners, continue study, staying at home, following the rules of health in corona circumstances. Today I will stop here. Okay, thank you all.